दोबारा मत बोलिए। You cannot tell that one. आप यहाँ से जाइए। You cannot tell that one. হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে হবে যাতে ভোটাররা ভয় পেয়ে যায় না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি করছে। পুলিশ লাঠিচার্জ করলো আমরা দেখলাম, তবে করলো। হ্যাঁ আসুক না, লাইন আসুক। কে পালন করছে? কে বললো ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন না পুলিশকে লাঠিচার্জ করলে তো এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে দৌড়িয়ে আসতে পেরেছে পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা ছিল 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য আটকাচ্ছে, ভোট প্রভাবিত করছে। নওশাদ সিদ্দিকী তিনি কার্যত যেটা অভিযোগ ভোট লুটেছে। आपको क्या करना होगा? क्या 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 हो रहा है? क्या मिजाज मत दिखाओ, मिजाज मत दिखाओ। आपका काम आप करो। 144 के अंदर मिजाज मैं गाड़ी में जा रहा है, आप उसको साइड कर दीजिए। लोग आगे कर रहे हैं और आपको भी बोल रहा है, ठीक है? थोड़ा दिमाग से काम कर लीजिए। तस्वीर दिखा रहे যাচ্ছে মারবে দুটো মারবে নাকি? ভোট হচ্ছে ভোট হচ্ছে আগে এসেছিলেন, এখন সেই 5 বছর আর এখন দেখছি আপনাদেরকে। রক্তদান শিবির দিয়ে হয় না হুজুর, রক্তদান শিবির দিয়ে ভাঙড়ের উন্নয়ন হয় না। সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটা ছোট্ট ঘটনা ছাড়া ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি ভাঙড়ের মানুষকে বলবো, ভাঙড়ের তৃণমূল নেতাদেরকেও বলবো, এই রেকর্ড আমরা চলুন সবাই মিলে করি। আজকে ভাঙড়কে মারামারি শিরোনামে নয়, ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই শিরোনামে কালকে যাতে পেপার পত্রিকায় পাবলিশড হয়, সন্ধ্যাবেলা যেন টিভি চ্যানেলে চর্চা হয় যে ভাঙড় পরিবর্তনের হয়ে গেছে। পুলিশের যে নজরদারি, পুলিশের পক্ষ থেকে যেভাবে মোতায়েন হয়েছে পুলিশ,
অভিযোগ সিপিআইএম এর টোটোটি মঞ্চের পিছন দিকে যেতেই সেটিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। মারধর করা হয় টোটোতে থাকা বাবা ও মেয়েকে, ছিঁড়ে দেওয়া হয় প্রার্থী কলতান দাশগুপ্তের ফেস্টুন ফ্ল্যাগ। আর এই ঘটনাটি জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলতান দাশগুপ্ত সহ অনির্বাণ ভট্টাচার্য, তৃণমূল নেতা গৌর অধিকারী। পথে নেমে আসেন এলাকার সাধারণ মানুষেরাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের ঘটনা আগরপাড়া এলাকায় কোনোদিনও ঘটেনি। আমরা কখনো এরকম দেখিনি, আমাদের কখন ছিল না, কোনো সময় ছিল না। যে যার মতন করতেন, আমরা পানিহাটিতে সাধারণভাবে থাকতাম। কিন্তু এইভাবে একটা ছোট্ট বাচ্চা মেয়ের উপর ওরা মানে যেই হোক, যে দুর্বৃত্তই করে থাকুক না কেন, খুবই খারাপ কাজ করলেন। এর একটা প্রতিবাদ হওয়া দরকার, সবাই মিলেই হওয়া দরকার। সমস্ত দলমত নির্বিশেষেই এর প্রতিবাদ করা উচিত। আমরা আগরপাড়া বাসিন্দা হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। কলতান দাশগুপ্ত সরাসরি জানালেন, কোনোভাবেই এই ঘটনায় অভিযুক্তদের ছাড়া হবে না। এই ঘটনা আগরপাড়ায় এর আগে কখনো ঘটেনি বলেই এলাকার মানুষজন বলছেন। যেখানে শান্তির পরিবেশ ছিল, সবাই তার মতো করে রাজনীতি করত। একটি বাচ্চা মেয়ের ওপর এইভাবে লোকজন আক্রমণ করছেন তার রাজনৈতিক প্রচারের জন্য, যেটা সে নিয়ম মেনে করছে, এটা আগরপাড়ার ইতিহাসে কোনোদিন ঘটেনি। ভবিষ্যতেও যাতে না ঘটে তার জন্য আমাদের লড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রাজনীতি পশ্চিমবাংলায় আমদানি করছেন যারা, তারা এটা বুঝছেন যে এলাকার মানুষের সামনে তারা যে রাজনীতিটা করলেন, এই রাজনীতি আসলে তাদেরই বিপদ ডেকে আনছে। এই যা করলেন, এতে আসলে মানুষের বিচ্ছিন্নতা বাড়বে এবং এই ঘটনা কিন্তু আমরা ছেড়ে দেব না। পুলিশ হোক, আরো ওপরের যত বড় মহল হতে পারে, আমরা সেইখানে যাব এবং এই যে বহিরাগত দুষ্কৃতীরা যে এলাকার পরিবেশ ধ্বংস করছে, নষ্ট করছে, নিজে উত্তেজিত করছে। প্রার্থী কি করছেন সে তো তার ব্যাপার, কিন্তু গোটা রাজনীতির পরিবেশ যে কলুষিত হচ্ছে, তাতে ওপর থেকে নিচ অব্দি যত এই ধরনের ঘটনা ঘটানোর মাথা যারা আছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এইটা এখানে শেষ হতে দেওয়া যাবে না। একটা বাচ্চা মেয়ের ওপর এই ধরনের আক্রমণ, তারা নারী স্বাধীনতার কথা কি